প্রতিদিন যেরকম আমি সকাল থেকে ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করে তুলে ধরি না, আজকের একদমই সম্ভব হয়নি। কারণ আজকে সকাল থেকে অনেক রকমের কাজ গুছাচ্ছিলাম, তারপর সোজা বেরিয়ে পড়ছি। এখন পিয়ালি বাড়িতে চলে যাচ্ছি সেই কারণে। তো এতদিন তো বাবাদের বাড়িতে ছিলাম এইখানে, তো তারপর ফাইনালি চলে আসছি। আজকের মনটাও ভীষণ খারাপ লাগছিল। বাবার তো শরীরটা ততটা আগের থেকে ভালো নেই, তো সেই কারণেই ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল। বাট আমার তো যেতেই হতো, আর আমার কিছু কাজও রয়েছে ওইখানে, সেই জন্য আমি ফটাফট বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ নদী পুরো শান্ত স্নিগ্ধ, কত সুন্দর। আর এখনও ভাটার দিকে নেমেই রয়েছে, কারণ এখন 2:30টার বেশি হয়ে গেছে। আমরা বেরিয়েছি সম্ভবত 2টোর দিকেই। তারপর গাড়িতে আস্তে আস্তে এই টাইমটা চলে গেল। খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তো আজকে অনেকগুলো আইটেমও করেছিল মা। ডিমের অমলেট, শাক ভাজা, চুনো মাছের ভাজা, মাছের ঝোল। অবশ্য আমার বাড়িতে একজন অতিথিও এসেছিলেন। তো অতিথি বলতে আমার বড় জ্যাঠামশাই। তো জ্যাঠামশাই অনেক বছর বাদে এলেন। এমনিতে অসুস্থ মতন, আগের থেকে ততটা ভালো নেই। মানুষের যতই বয়স বাড়ুক না কেন, শরীরটা কিন্তু সবসময় একই থাকে না। তারপর সোজা আমরা বাস থেকে নেমে ট্রেনে করে চলে যাচ্ছি। দেখো, পাহাড় ত্যাগ করে, পর্বত ত্যাগ করে আমাদের ক্যানিং ছেড়ে চলে যাচ্ছি। কত সুন্দর লাগছে বলো ভিউটা, পুরো যেন একদম প্রকৃতি। জাস্ট আমি যেরকম ফোনে ভিডিও শ্যুট করি, গানের সাথে যেসব রিলস ভিডিও দেখি না, সেই রকমই ভিডিওটা লেগেছিল আজকের আমার নিজের ভিডিওটা নিজে পরে দেখেই ভীষণ খুশি হয়েছিলাম যে এইরকম একটা ভিডিও করতে পেরে প্রকৃতির উপর দিয়ে সত্যি আমি ধন্য। আর একটা নতুন প্ল্যাটফর্ম দেখো, এখনও চালু হয়নি, খুব একটা ট্রেন দাঁড়ায় না এখানে। আর এটা হলো চাঁদখালি হল্ট, এটা হলো ক্যানিংয়ের পরের স্টেশন, নতুন হয়েছে। তো ফাইনালি চলেও যাচ্ছি। মেঘও দেখছি আকাশে আনাগোনা করছে, ট্রেনটা তো স্পিডে চলেই যাচ্ছে। আর আমিও একা কী করব না করব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেই ব্যস্ত। তো